হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। এখানে আমি আগের দিন রাতে ওটস আর চিয়া সিড ভিজিয়ে রেখেছি সকালে নাস্তা খাওয়ার জন্য। যদিও আমি এখন পর্যন্ত এত পরিমাণ হেলথ কনসিয়াস না, তাও চিন্তা করলাম যে মাঝে, মাঝে তো খাওয়া যেতেই পারে। ওইদিন সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল। আর বৃষ্টি হলে ইউজুয়ালি সবাই খিচুড়ি খায়। আমরাও ব্যতিক্রম নই। আমরাও মাঝে, মাঝে খিচুড়ি খাই। কিন্তু বৃষ্টির দিন হলে খিচুড়ির থেকে বেশি আমাদের বাসায় প্রেফার হয় এই বড়া। এটা কচু পাতা দিয়ে শুটকির বড়া। আমি নাস্তা শেষ করতে করতেই দেখি যে এখানে বড়ার জন্য অর্ধেক প্রিপারেশন করা শেষ। তো আমি যতটুকু পেরেছি ততটুকুই ভিডিও করেছি। এখানে শুকনো মরিচ, পেঁয়াজ, রসুন আর চ্যাপা শুটকি। আমরা চ্যাপা শুটকি দিয়ে বড়াটা খাই। তো এগুলো সব একবারে ব্লেন্ড করে নিয়েছে। এখানে ব্লেন্ডও করা যায়, আবার আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন। আমি এখানে পরিমাণটা দেখাতে পারলাম না। ওই যে বললাম যে আমি নাস্তা করতে করতে দেখলাম যে অর্ধেক কাজ হয়ে গিয়েছে। তারপর এগুলো ব্লেন্ড করার পর এরকম চুলায় দিয়ে নাড়াচাড়া করতে করতে অ্যাকচুয়ালি এটার যে পানিটা আছে সেটা টেনে নিতে হবে। আর এখানে কিন্তু তেল ইউজ করা হয়েছে। তো তেল দিয়ে এভাবে ভাজতে ভাজতে দেখা যাবে যে ফ্রাই প্যান থেকে একদম ছেড়ে দিবে, মানে এটা ভাজা ভাজা হয়ে যাবে। এরকম একটা সময় হলে এটা চুলাটা অফ করে দিতে হবে। আর খেয়াল করে দেখবেন যে কালারটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে। তো এটা হওয়ার পর এখানে কচু পাতাগুলো সুন্দর করে ধুয়ে নেওয়া হয়েছে। এখানে আমরা কচু পাতা দিয়েই করব। এটা কচু পাতা ছাড়াও অনেকে লাউ পাতা, তারপর জালি পাতা এগুলো দিয়েও করে। কিন্তু আমরা বেশিরভাগ কচু পাতা দিয়েই খাই। কিন্তু আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে জালি পাতা দিয়ে। জালি পাতা দিয়ে করলে মনে হয় কি অনেক মচমচে হয়। তো এখানে এই যে এরকম কচু পাতা ৩-৪টা কচু পাতা নিয়ে তারপর এটার ভিতর ১ চামচ বা ২ চামচ এটা যার যার পরিমাপ মতো দিয়ে তারপর এভাবে তেলের উপর বসিয়ে দিলে আস্তে আস্তে এটা হবে। এখানে আমার মা গ্র্যাজুয়ালি সাজাচ্ছিল। প্রথমে বড় পাতা, তারপর মেজো পাতা, তারপর ছোট পাতা। এভাবে সাজালে নাকি ভাঁজটা খুব সুন্দর করে করা যায়। আর সহজে খুলেও যায় না। অনেকে দেখেছি যে টুথপিক দেয়, তারপর সুতা দিয়ে বেঁধে দেয়। বাট আমাদের এরকম কিছুই আমরা দেখিনি। এরকম সুন্দর করে পেঁচিয়ে তারপর তেলের উপর দিয়ে দিলেই দেখেছি যে সুন্দর করে হয়ে যায়। আর ওই বাড়তি ওগুলো ঝামেলা করতে হয় না। তো এভাবে এক এক করে বানিয়ে বানিয়ে এখানে দেওয়া হচ্ছিল। এগুলো কিন্তু খুব অল্প আঁচে আস্তে আস্তে করে ভাজতে হয়, তাহলে লেয়ারের পাতাগুলো খুব সুন্দরভাবে হয়। তো এখানে আমাদের বড়াটা এক সাইড দিয়ে হচ্ছিল। আর এখানে বৃষ্টির দিন যেহেতু, তাই চিন্তা করলাম যে বিকালে একটু ভাজা পোড়া খাওয়া যাক। তো এখানে আমি কিছু মাংস ম্যারিনেট করে নিলাম। তো এই আজকের ভিডিও। কেমন হয়েছে আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম।